চিকিৎসার গাফিলতিতে মৃত্যু গাইঘাটার আমকোলার ২৬ বছরের এক মহিলা, নাম তুলিকা দাস। গলব্লাডারে পাথর হয়েছে, অপারেশনের জন্য গতকাল ভর্তি হয়েছিল গাইঘাটার পাঁচপোতার এক বেসরকারি নার্সিংহোমে। পরিবারের লোকজন তাকে নিয়ে যায়, নার্সিংহোমে ভর্তি করে দেয় সন্ধ্যা ৬টার পরে। কিছু সময় পর তার অপারেশন শুরু হয়। দীর্ঘক্ষণ অপারেশন থিয়েটারে তাকে রাখা হয়। বাইরে পরিবারের লোকজন অপেক্ষা করছেন কখন তার অপারেশন থিয়েটার থেকে বের করে আনা হবে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর নার্সিংহোমের নার্সদের কাছে জিজ্ঞাসা করলেন, ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন, কেউই সদুত্তর দিতে পারছেন না। তারপর পরিবারের লোকজন কী করলেন, অপারেশন থিয়েটারের মধ্যে জোর করে ঢুকে পড়লেন। গিয়ে দেখে নিথর দেহ পড়ে আছে তুলিকা দাসের। ডাক্তারবাবু তখন জানালেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তার জন্যে এই অবস্থা। পরিবারের লোকজন ডাক্তারবাবুকে বললেন, এতক্ষণ কেন এখানে আটকা রাখা হয়েছে? যদি নাই পারবেন তাহলে আমাদেরকে কেন জানাননি? বাইরে তাহলে চিকিৎসার জন্য নিয়ে যেতাম। আপনাদের এখানে তেমন কোনো ব্যবস্থা না থাকার কারণেই এই অবস্থা। আপনার এই নার্সিংহোমে সঠিক পরিষেবা পাওয়ার মতো পরিকাঠামো নেই, তাহলে কেন নার্সিংহোম খুলেছেন? এরপর তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় তুলিকাকে, বারাসাত বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিছু সময় পর তুলিকা ওখানেই মারা যায়। সকালবেলায় তার পরিবারের লোকজন তুলিকার দেহটা গাইঘাটা থানাতে নিয়ে আসলেন এবং এলাকার লোকজন সেখানে জমায়েত হলেন। গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নার্সিংহোমের মালিকের বিরুদ্ধে আর যে ডাক্তার অপারেশন করেছিলেন তার বিরুদ্ধে। তাদের দাবি অবিলম্বে এই নার্সিংহোম বন্ধ করে দেওয়া হোক, আর যে ডাক্তার এই চিকিৎসার গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে তার বিরুদ্ধে এফআইআর করা হোক। গাইঘাটা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় অবিলম্বেই তদন্ত শুরু হবে, নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের সামনে তারা কি বললেন শুনুন। পাঁচপোতা নার্সিংহোম নিয়েছে, নিয়েছে। ওর গল ব্লাডারে পাথর, অপারেশনের জন্য নিয়ে গেছে ওইখানে। স্যার যাওয়ার পরে দিয়ে ওকে ওটিতে ঢুকিয়েছে। ঢোকার পরে ওকে কি করেছে না করেছে আমি তো গিয়ে ওটা দেখিনি। আমি কিন্তু ডাইরেক্ট কিন্তু ওটিতে ঢুকে গেছি। ঢোকার পরে বললাম ওনাকে যে আমাদের পেশেন্ট কেমন আছে, বলে পেশেন্ট আগের থেকে ঢুকতে দিচ্ছিল না, বলছে পেশেন্ট ভালো আছে, আগের থেকে খুব ভালো আছে। ভালো কথা, ভালো যখন আছে আবার ঘুরে জিজ্ঞাসা করেছি যে আমাদের পেশেন্ট কেমন আছে, বলে কি ভালো আছে। তারপরে আমি ওইটা খুলে আমি ভিতরে ঢুকে গেছি। ওটির ভিতরে গিয়ে দেখি একটা লোক নেই ওইখানে, কোনোটা ডাক্তার নেই। পাশে বসে বসে ডাক্তার বাবুরা মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, মদ খাচ্ছে, আমরা দেখেছি। তখন আমি বললাম কি যে আপনারা একটা পেশেন্ট আমার জমের সঙ্গে লড়াই করছে আর আপনারা পাশে বসে মদ খাচ্ছেন। আর এইখানে অনুমান ছিল স্বাস্থ্যসাথীতে এইখানে ট্রিটমেন্ট করা, তো এইখানে স্বাস্থ্যসাথী নেই, এইখানে রুগীটা কিভাবে ভর্তি করলো? না, ওরা এক কথাই বলছে পেশেন্ট ভালো আছে, আগের থেকে ভালো আছে। আমরা জোর পেশেন্টের কি স্বাস্থ্যসাথী কার্ড ছিল? না, হাজবেন্ডের ছিল, দালালের মাধ্যমে গেছিল। কত টাকা চেয়েছিল দালাল? তা সেটা আমি বলতে পারবো না কত টাকা কি চেয়েছে না চেয়েছে। 10,000 টাকা অ্যাডভান্স দিয়েছিল। নিয়ে গেছে 90% ছিল। ওখানে বলেই দিয়েছে যে এই পেশেন্ট বাঁচার সম্ভাবনা নেই। তারপরও পেশেন্ট পার্টিরা বলেছে যে আপনারা অন্তত ট্রিটমেন্টটা স্টার্ট করুন, ঠিক আছে? তারপরে ট্রিটমেন্টটা যদি হার্ট অ্যাটাকই হয় তাহলে ওটিতে যখন নিয়ে যায় তখন কেন ওটিতে বিপিটা চেক না করেই কি ওটিতে নিয়ে গেছে? যে এতটাই ইরেসপন্সিবল কী করে হয় যে একটা পেশেন্ট এত বড় একটা পেশেন্টে নিয়ে যাচ্ছে, তাহলে ওটিতে নিয়ে যাওয়ার আগে বিপিটা টেস্ট করতে। ওটা কি অরিজিনালি ডাক্তার? আমাদের যা ক্ষতি হয়েছে এই ক্ষতি তো অপূরণীয় ক্ষতি, এরকম ক্ষতি যেন আর কারণ না হয়। আর ওই ডাক্তারের যদি কোনো রেজিস্ট্রেশন আদেও থেকে থাকে ওর রেজিস্ট্রেশন যেন বাতিল হয়। আমরা প্রশাসনের কাছে এটাই রিকোয়েস্ট করছি যেন ওর রেজিস্ট্রেশন বাতিল হয়। আমাদের